আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি আবারও আপনাদেরকে একটি কলা বাগান ঘুরে দেখাবার জন্য। মূলত এটি আমার নিজেরই কলা বাগান। চলুন দর্শক, ঘুরে দেখি আমার সেই কলা বাগানটি। দর্শক, দেখতে পাচ্ছেন ফরিদপুরের চাষি ইউটিউব চ্যানেলের এই মালিক আমি সাব্বির রয়েছে আপনাদের সাথে। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমার একটি কলা বাগান। দর্শক, আমি এখানে মূলত সাগর, সবরি, রম্বি, বেশ কিছু ধরনের রম্বি কলা নিয়ে একটি বাগান করেছি। এবং সাগর কলারও দুটি জাত রয়েছে, একটিতে রং হয়, একটিতে রং হয় না, অর্থাৎ রঙিন সাগর এবং একটি দেশি সাগর কলা। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি কলা। দর্শক, এছাড়াও আমি এখানে চাষ করেছিলাম শাহী পেঁপে। এই যে দেখুন দর্শক, দুটি পাকা শাহী পেঁপে আমার কাছে আছে। গাছ থেকে আমি কেবলই পারলাম। দর্শক, এই যে দেখুন, আপনারাই বলুন কেমন হয়েছে আমার বাগানের ফলন। আপনাদেরকে শুধু আমি অন্যের বাগান ভিডিও করে দেখাই তা না, আমি নিজেও কিন্তু একজন চাষি। আমার মূলত কলা বাগান করতেই অনেক ভালো লাগে। এই যে দেখুন দর্শক, শাহী পেঁপে, পুরুষ গাছে কিভাবে শাহী পেঁপে ধরেছে। এই যে দেখুন, পুরুষ গাছের পেঁপে কিন্তু অত্যন্ত মিষ্টি হয়। শাহী পেঁপে অনেক বড় বড় হয়, যেটা আমার বাগানে একটা গাছ থেকে আমি প্রায় 1 মণ 1.5 মণ পর্যন্ত হয়েছিল আমার কলা বাগানের ভিতরে। যদি বাইরে হতো তাহলে তো আরও বেশি হতো। দর্শক দেখুন, আমার কলা বাগানে এক একটি কলা কত বড় কাইন হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন আমার কলা বাগান। আমি কিন্তু কোনো ট্র্যাডিশনাল নিয়ম কিন্তু ফলো করিনি। দর্শক দেখুন, আমি একটি গাছের দূরত্ব কিন্তু ওই 6 ফিট 7 ফিট এরকম দিইনি। আমি প্রায় 12-14 ফিট দূরত্বে এক একটি কলা গাছ রোপণ করেছিলাম। এবং আমি একটু ভিন্ন কায়দায় করবার চেষ্টা করেছি। দর্শক, এই দেখুন এক একটা গাছ, এই দেখুন এগুলো কিন্তু ওই মেহের সাগর বলে, অনেকে নেপাল সাগর বলে। এগুলো পাকলে রং হয় না। দর্শক, এবং আমি আমি এই প্ল্যান করেছি যে 2টি করে চারা রাখবো অথবা 3টি করে চারা রাখবো। সেই জন্য আমি দর্শক, এই যে দেখুন বাগানে আমি দেখেন একটা ঘাড়া কিন্তু বিক্রি করেছি, আবার 2টো ঘাড়া বেরিয়ে গেছে। এখন রোজা রমজানের সময়, এখন কিন্তু কলার অনেক দাম। এই দেখতে পাচ্ছেন দর্শক, এই কলা ঘাড়াটা কিন্তু না হলেও 600 টাকা বিক্রি করতে পারবো। আমি অনেকগুলো কলা এখন বিক্রি করে দিয়েছি গাছ, এই জন্য বাগানটা ফাঁকা ফাঁকা। দেখুন দর্শক, 2টো চারা রাখার ফলেও কিন্তু আমার কলার ফলনে কিন্তু তেমন প্রভাব পড়েনি। এই যে দেখুন দর্শক, প্রায় 10-12 ফানা কলা হয়েছে এই ঘাড়াটায়। দর্শক, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এবং অতি আশ্চর্য একটা জিনিস আপনাদেরকে দেখাবো। একটি রম্বি কলা কত বড় হতে পারে আপনারা কখনো দেখেছেন কিনা আমি জানি না। যারা কলা চাষ করেন কিংবা কলা নিয়ে কাজ করতে আগ্রহী, এই দেখুন দর্শক, এটা কিন্তু প্রায় 21 থেকে 22 ফানা কলা হয়েছে। দর্শক, এই কলার জাতের নাম আমি জানি না। আমাদের এখানে কেউ বলে নইলা, কেউ বলে রইলা, এক একজনের এক এক নাম বলে থাকে এই কলাটার। কিন্তু দেখুন দর্শক, কত বড় একটি গাছ। আমি কিন্তু এটা কিন্তু একটি টেকনিক যে চারা কেটে দিতে হয়, যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে থাকি। এই যে দেখুন দর্শক, আমি গাছের সমস্ত চারা কিন্তু কেটে দিয়ে একটি চারা রাখছিলাম। গাছ অতি বড় হয়ে যায় বলে আমি আবার আরেকটা চারা রাখছিলাম। দর্শক, এই যে সেই ছোটো চারাটা এবং কলার ঘাটা দেখুন দর্শক, মানে খালি চোখ না হলে কিন্তু এটা দেখে বিশ্বাস করার কোনো উপায় নেই যে এত বড় ঘাড়া হতে পারে। এই দেখুন দর্শক, এখন গোনা যাবে না। যখন নাকি এটা থোর বেরিয়েছিল তখন আমি গুনে রেখেছি। দেখুন তো, একটা তাল গাছের মতো একটা গাছ হয়েছে, সেখান থেকে কত বড় একটি কলার ঘাড়া বেরিয়েছে। দর্শক, অনেক দিন ধরে ভিডিও দিই না, ঘুরতে ঘুরতে আজ নিজের বাগানে চলে আসলাম ভিডিও করার জন্য। দেখুন দর্শক, এই যে এটাও কিন্তু একটি ভালো মানে রম্বি কলা। দর্শক, এটাকে বোধ হয় যে নইলা রম্বি না রইতা লম্বি যেন বলে।
এই দেখুন দর্শক আমার বাগানটা, এখানে আমি কিছু সবরি কলাও চাষ করেছি, একটু সাগর, তারপরে সবরি, তারপর রম্বি, তারপরে আনাজি, সব ধরনের কলাই কিন্তু দর্শক আমি চাষ করছি। বিভিন্ন জায়গায় গিয়ে সবগুলোর কিন্তু সবাই ভালো বলে, যার যেমন ভালো মনে হয়। আমার কাছে সবগুলোই ভালো মনে হয়। আসলে সিজনে সিজনে অনেক কিছুর দাম কমে বাড়ে। সাগর এটা সারা বছর মোটামুটি দাম থাকে, সবরি অনেক সময় দেখা যায় আগুনের মতো দাম। আবার আনাজি কলা এটা দেখা গেছে যে কখনো কখনো অনেক দাম হয়ে যায়। দর্শক দেখুন, আপনারাই বিচার করুন দর্শক আমি কেমন ফলন কটাতে পেরেছি। দেখুন দর্শক কত বড় বড় একটি কাইন আমার এই কলা বাগানে দর্শক নেমেছে। এই দেখুন দর্শক, এটা হলো আমার সবরি কলার বাগান। আমি কিছুদিন আগে বেশ কয়েকটি সবরি কলার কিন্তু আমি বিক্রি করে দিয়েছি বেশ চড়া মূল্যে। বর্তমানে বাজার অনেক চড়া। এই দেখুন গাছগুলো কিন্তু আমি দর্শক খেতেই রেখে দিই, পচে যাতে সার হয়। এটা হলো আমি একেবারে ট্র্যাডিশনাল কোনো ওয়ে ফলো করিনি। আমি ওই যে খনার বচনটা যে শুনেছিলাম যে 360 যার কলা রুয়ে থাকরে চাষি মাচায় শুয়ে, আমি মূলত ঝাড় বানানোর চেষ্টা করেছি কোনো পিস 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 করে, যেহেতু আমাদের নিজেদের জায়গা সেজন্য আর আমি এখানে আলাদা আলাদা পিস পিস করিনি। আমি দেখুন দর্শক অনেক ফাঁকা ফাঁকা দিয়েছি যাতে আমি একটা এখানে এদেরকে আমি ন্যাচারালি বড় করেছি। যে অনেক সময় লেগেছে দর্শক, দেখুন একটা ঘাড়া বেরোইছে, আমি কিন্তু দুটো করে চারা রাখছি এবং এই চারাগুলো কিন্তু খুবই হৃষ্টপুষ্ট। এবং এই দূরত্বটা দেখুন দর্শক, অনেক দূরে কিন্তু আমি আরেকটা কলা চারা রোপণ করছি। এখানে 4-5টা চারা, এই যে একটা বিক্রি করে দিয়েছি 700 টাকা, আবার এখানে 3-4টি চারা আছে। এবং আশা করি এক একটা ঘাড়া বেরোইলে আমি হয়তো 300, 400, 500 যেমন বাজার থাকবে। এবং এই যে শাহী পেঁপে চাষ করেছিলাম দর্শক, সমন্বিত একটি কৃষিকাজ চাষ করেছিলাম। দর্শক চলুন দর্শক, আমার আরও একটু বাগান আছে, এটার নিচে বাগানটা অনেক বড়, প্রায় 1 বিঘের মতো। এই দেখুন একটি সবরি কলা, সুন্দর একটি সবরি কলা। আবার এদিকে আবার সাগর কলা আছে কিছু। এই যে দেখুন দর্শক, এই রম্বি কলাগুলো কিন্তু দর্শক আমি চড়া দামে বিক্রি করছি, যেহেতু এখন রমজান মাস, চাহিদাও বেশ। এই যে এক একটি কলা কিন্তু প্রায় 500 টাকা বিক্রি হয়েছে, আশ্চর্যজনকভাবে এখন অনেক দাম। এই দেখুন দর্শক এই রম্বি কলা কিন্তু আর সাগর কলা, রম্বি কলা যে কলাই বলেন, চাষ পদ্ধতিতে কিন্তু খুব একটা ভিন্নতা নেই। শুধুমাত্র আপনাকে মনোযোগ দিয়ে চাষ করতে হবে এবং একটু পরিশ্রম করতে হবে দর্শক। এই জায়গাটায় অনেক জঙ্গল ছিল, অর্থাৎ বন জঙ্গলের মতো। আমি এটাকে পরিষ্কার করে ঘাস মারা ওষুধ দিয়েছি, নানানভাবে এটাকে বড় করার চেষ্টা করছি দর্শক। অনেকে এই কলার মোচা চুরি করে নিয়ে যায়, সাথে আমার ক্ষতি করে দেয় অনেকে আছে। এটা একটা বড় সমস্যা কলা বাগানে, যে চোর বাঙালি অনেকে চোর জাতি, অনেক চুরি করতে পছন্দ করে। এই যে দেখুন দর্শক আমার কলা বাগানে কত সুন্দর সুন্দর ঘাড়া হয়েছে দর্শক। এই যে দেখুন, এই যে এ চুরি করে নিয়ে গেছে, এই কলার থোরটা চুরি করে নিয়ে গেছে, কলাটাকে ঠিকঠাক বেরোতেও দেয় নাই দর্শক। দেখুন দর্শক, এগুলো দর্শক বিক্রি করা কলা, এগুলো কলা আমি আগেই বিক্রি করে দিয়েছি। এটা হলো আমার এখানে কিছু আনাজি কলাও রয়েছে দর্শক। দেখুন আনাজি কলা বাতি হয়ে গেছে, আর কিছুদিন পরেই আমি বাজারে এগুলো নিয়ে যাব। আনাজি কলার বাজার মূল্য এখন খুবই খারাপ, সেজন্য আর আমি আনাজি কলা বিক্রি করতেছি না। তবে রোজা হয়তো 10 রোজায় গেলে হয়তো এই কলার দাম আরও বাড়বে। এই দেখুন দর্শক আমার কলা বাগানটি কেমন লাগলো আপনাদের কাছে, এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফরিদপুরের চাষি। আসসালামু আলাইকুম।